আর.এ.ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ে বঙ্গভূমির প্রতি কবিতাটি পড়ে নেব। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি। কবি এখানে বলেছেন, রেখো মা দাসেরে মনে এ নিমতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। এখানে রেখো মা বলতে কবি তার মাকে বোঝাতে চেয়েছে নয়, এখানে বঙ্গভূমিকে মায়ের সমান তুলনা করেছে। কবিতাতে দাস বলছেন তিনি নিজেকে দাস বলে সম্বোধন করছেন। এখানে নিজেকে দাস বলে সম্বোধন করেছে কারণ নিজে মায়ের কাছে যে তিনি ছোট সেটাই বোঝাতে চেয়েছেন। এ নিমতি করি পদে, এখানে তিনি প্রার্থনা করছেন কার কাছে? তার মায়ের কাছে। এখানে মা বলতে তিনি নিজের যে বঙ্গভূমিকে বোঝাতে চেয়েছেন সেই মায়ের কাছে প্রার্থনা করছেন। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, এখানে পরমাদ কথাটির অর্থ ভুল ভ্রান্তির কথা বোঝাতে চেয়েছে। ভুল ভ্রান্তি মানে তার কাজে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে তার মা বঙ্গভূমিকে বলছে, অনুরোধ করছে যে তাকে যেন ক্ষমা করে দেয়। মধুহীন করোনাগত তব মন কোকোনদে, কোকোনদ মানে এখানে বলতে চেয়েছে লাল পদ্ম। কোকোনদ কথার অর্থ লাল পদ্ম। যে এখানে লাইনটার মানে হচ্ছে মধুহীন করোনাগত তব মন কোকোনদে, মানে লাল পদ্ম থেকে যেরকম মধুহীন হয় না সেই রকম মধুহীন মানে এখানে বোঝাতে চেয়েছে বঙ্গভূমি যেন তাকে কোনো দিন ভুলে না যায়। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দৈবের বসে মানে দুর্ভাগ্যবশত জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে, অর্থাৎ যদি এ দেহ থেকে জীবন চলে যায় তবে নাহি ক্ষেত তাহে, মানে কবির কোনো আক্ষেপ থাকবে না যদি এ দেহ থেকে প্রাণ চলে যায়। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, জন্মিলে মরিতে হবে, জন্ম নিলেই যে মরিতে হবে এই কথা নিশ্চিত। অমর কে কোথা কবে, কে কবে অমর হয়েছে। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, চিরস্থির কবে নীর কথার অর্থ জল, হায়রে জীবন নদে, নদ কথার অর্থ নদী, মানে কবে নদী চিরস্তর হয়েছে সেই রকমই এখানে বোঝাতে চেয়েছে কবি যে জীবনের নদী কবে চিরস্থির হয়েছে, কবে আটকে ছিল। কিন্তু যদি মনে রাখে নাহিমা ডরি সমনে, ডরি কথার অর্থ হচ্ছে ভয় না পাওয়া, আর সমনে মানে যমরাজ। কিন্তু যদি মনে রাখে এই কথাটার অর্থ এখানে বলতে চেয়েছে মাকে বঙ্গভূমিকে যদি আমাকে মনে রাখে তবে ডরি মানে ভয় না পাওয়া, আর সমনে মানে যমরাজকে। যদি বঙ্গভূমি কবিকে মনে রাখে তাহলে যমরাজকেও আর কবি ভয় পাবে না। মক্ষিকা গলে না গো পড়িলে অমৃত হদে, এখানে মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি যদি গলে না গো মানে মাছিও পড়ে না, পড়িলে অমৃত হ্রদে, অমৃত শব্দের অর্থ যেটি পান করলে মৃত্যুবরণ করে না। তবে এখানে বোঝাতে চেয়েছে মক্ষিকা মানে মাছিও গলে না মানে মাছিও মরে না যদি অমৃত হ্রদ পান করে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, সেই ধন্য নরকুলকে যে লোকেরা কোনোদিন ভোলে না সেই কথা এখানে বোঝাতে চেয়েছে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। মনের মন্দিরে সবে সদা সেবে বর্জনে,
মনের মন্দিরে সদা সেবে বর্জনে। মনের মন্দিরে মানে নিজের মনে যাকে কোনোদিন কেউ ভোলে না, সেই কথা এখানে বলতে চেয়েছে। মনের মন্দিরে কাউকে কোনোদিন, মনের মন্দিরে থাকলে সে তাকে কোনোদিন ভোলা যায় না, সেই রকম কথাই এখানে বলতে চেয়েছে। কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, মানে এখানে কবি নিজেকে তুচ্ছ বলে প্রমাণ করতে চাইছে। তার কি গুণ আছে যে তার বঙ্গভূমির চরণে প্রদান করবে, সেটাই এখানে কবি বলতে চেয়েছেন যে কি তার গুণ আছে যে কবি বঙ্গভূমির চরণে প্রদান করবে। মনের হীন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। মনের মন্দিরে হেন অমরতা আমি কহ গো মা শ্যামা জন্ম দে। হেন অমর আমি, কে আমি, এমন কে, কহ গো মা শ্যামা জন্ম দে। শ্যামা মায়ের কাছে বলছে যে আমাকে নতুন জন্ম দে, এ জন্মে আমি কে, কি এমন করেছি, এই কথা এখানে বলতে চেয়েছে কবি। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, মানে তবে শ্যামা মায়ের কাছে অনুরোধ করছে, তবে শ্যামা মা আর বঙ্গভূমির কাছে অনুরোধ করছে যে তবে যদি দয়া করো, আমার ওপর দয়া করে ভুল দোষ গুণ ধরো, ভুল দোষ গুণ ধরো, ধরে দাও বা দেখিয়ে দাও। অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। মনের অমর করিয়া দে। আর বঙ্গভূমি ও শ্যামা মায়ের কাছে কবি বলতে চাইছেন যে তার ভুল দোষ গুণ যদি তাকে দেখিয়ে দেয় তবে আমাকে অমর হওয়ার বর দে। দেহ দাসে সুবর মানে ভালো বর দেন যিনি বা আশীর্বাদ করেন যিনি। ফুটে যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরতে। মানে মা তুমি আমাকে এমন সুবর দাও, এমন সুমঙ্গলের জন্য বর দাও বা আশীর্বাদ করো, তবে যেন স্মৃতি জলে মানবে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরতে। মানে তোমার মনে তবে আমি এমনভাবে থাকতে চাই, তামরস মানে হচ্ছে পদ্ম ফুল, লাল পদ্ম, তোমার মনে আমি পদ্ম ফুলের মতন হয়ে থাকতে চাই, কি বসন্ত কি শরতে। মানে এখানে শুধু একটি সময়ের জন্য নয়, এক দিনের জন্য নয়, কিছু মুহূর্তের জন্য নয়, যেন সারা জীবনের মধ্যে আমি তোমার মনের মধ্যে থাকতে চাই। তাই এখানে কি বসন্ত কি শরতে এই কথাটি ব্যবহার করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আমরা নতুন ভিডিও দিলেই তোমরা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাও। আজকে ভিডিও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।